স্যার আপনার ফোন। হ্যালো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি দেখছি। হ্যালো, কল এমার্জেন্সি মিটিং। আজকের এমার্জেন্সি মিটিং কেন ডাকা হয়েছে আপনারা সবাই ভালোভাবে জানেন। এখন সমস্যা হচ্ছে অপরাধীরা আপনাদের স্কুল স্টুডেন্টদের সব অপহরণ করার সঙ্গেও শর্তও কিছু রেখেছে। দীর্ঘ 2 বছর ধরে জেলে বন্দি থাকা 3 জন কয়েদি দুর্দান্ত অপরাধীকে 8 ঘন্টার মধ্যে খালাস করে দিতে হবে, না হলে ওরা সব স্কুল বাসটাকে বাচ্চাদের সব বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। আপনারা সব আমাদের রাজ্যের এক একজন দক্ষ পুলিশ অফিসার, আর স্বয়ং চিফ মিনিস্টার, হোম মিনিস্টার এখানে উপস্থিত আছেন। আপনারা সাজেস্ট করুন কি উপায় আমরা বাচ্চাদের সব অপরাধীর কবল থেকে উদ্ধার করব। হ্যালো, ডিজি স্পিকিং। হ্যালো ডিজি সাহেব, কি ডিসাইড করলে? এদিকে সময় পার হতে আর 1 ঘন্টা রইল। এদিকে বাচ্চারা সব ওদের ঘরের লোককে দেখার জন্য ব্যস্ত। এই দুটো বাচ্চা গান, এই নীল শুনুন বাচ্চারা কি বলতে চাইছে। বাবা আমায় নিয়ে চলো, নইলে আমায় মেরে ফেলবে। আরে তুই বললাম বাবা বাবা আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, এরা মেরে ফেলবে। এই যে শুনলে তো বাচ্চারা কি বলছে। যদি পুলিশ মনে করে কোনো চালাকি করার চেষ্টা করো তাহলে এতগুলো বাচ্চার জীবন নেবার জন্য তুমি দায়ী। শোনো কালু, কালু, হ্যালো হ্যালো, কালু সর্দার ধমক দিচ্ছে। ওর হাতে মাত্র 1 ঘন্টা সময় আছে, তারপর সে বাচ্চাদের সব মেরে ফেলবে। তোমরা সবাই নিচে নেমে এসো। সাহেব, বেশি চালাকি দেখাবার চেষ্টা করো না, ওদের সব একা আসতে দাও। কালু সর্দার, এবার তোর খেল খতম হয়ে গেছে। পুলিশের জোর কম বলে ভেবেছিস তুই? তবে তুই জানিস না এই দেশের কোটি কোটি লোকেদের এই পুলিশের ওপর কতখানি ভরসা, আর সেই ভরসা দিতে এদেশের পুলিশ পাথরকেও জল করে দিতে পারে। চল বে, চল চল। থ্যাংক ইউ বিজয়, থ্যাংক ইউ। তোমার মতো পুলিশ অফিসারের জন্য আমাদের ডিপার্টমেন্ট, এই দেশ, এই রাজ্যের জনতা গর্বিত। থ্যাংক ইউ স্যার, আই হ্যাভ ডান মাই ডিউটি অনলি। ওকে, থ্যাংক ইউ। চলো। বাবা বাবা, তোমাকে আজ আমি টিভিতে দেখলাম। আচ্ছা, তুমি কি টিসুম টিসুম মারপিট করলে? তুমি কি সলিড মার মারলে? আচ্ছা, আমার মায়ের তাহলে পছন্দ হয়েছে? কেমন মেরেছি? টিসুম টিসুম টিসুম। বাবা লাগবে। এই তোমার কথা কিছু লাগেনি তো? না, আমার কিছু হয়নি। দাদা, আজকে বাস হাইজ্যাকের ফিল্মে তুমি নাম্বার 1 হিরো। জানো তো, আমাদের কলেজে ভীষণ হইচই পড়ে গেছে। স্টুডেন্ট সব ঋত্বিক রোশনের কথা বলে খালি তোমার কথাই বলে যাচ্ছে। দাদা, এইসব কথা শুনে আমার খুব আনন্দ হচ্ছে। আরে ভাই কার হয়েছে হয়েছে, চলো ভেতরে চলো। চল চল চল।
এলো রে চন্দননগরের রাজা মহারাজা আমার বাপ এলো রে। পুচ 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 চুরির জন্য নেবো। এই দুর্যোধন মহারাজ এলো রে। কুকুকু। আপনার পায়ের ধুলে কেড়ে পড়লো, আমার জীবন ধন্য হয়ে গেল। আপনার পায়ের ধুলে কেড়ে পড়তে থাক, আমাদের জীবন ধন্য হয়ে যান। আপনি আমাদের ঈশ্বর, দেবতা, ভগবান। আমরা আপনার পা ছাড়া কুকুর। হ্যাঁ, বউ 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 বউ। লাভলি লাভলি কে রে তুই? বস, এসে নতুন ব্রিজের কন্ট্রাক্টর কাজ আরম্ভ করেছে, কিন্তু সালামি দেয়। আবে তোর কি ভয় ভীতি নেই? আমি হচ্ছে এই চন্দনগড়ের রাজা। আরে এখানে যে প্রথম কাজ আরম্ভ করে সে ফার্স্টে আমার থেকে কমিশন নেয়। কমিশন নয় স্যার, পারমিশন। ও একই কথা। এই যা, এই সেলামি অপোজিট করবি। স্যার অপোজিট নয়, ডিপোজিট। ও একই কথা। এনে দিচ্ছি স্যার, এক্ষুনি এনে দিচ্ছি, আমি এক্ষুনি এনে আবে দিচ্ছি। যা, জলদি যা। বস এসব 10টা ট্রাক কিনেছে, আমাদের জানায়নি। আবে আমার এলাকা, আমার রাস্তায় তোর গাড়ির চাকা গড়াবে, তুই আমায় ফ্যাক্স দিবি না? স্যার ফ্যাক্স নয়, ট্যাক্স। ওহো একই কথা। কিন্তু রাস্তা তো সরকার। কোন সরকার বে? হ্যাঁ, আমি এখানে যাকে চাই তাকে এমপি করি, এমএলএ করি, মন্ত্রী করি। থানা থেকে আরম্ভ করে এখানে যত অফিস আছে সবই আমি শটিং করি। শটিং নয় স্যার, পোস্টিং। ওহো একই কথা। আর তুই আমাকে সরকার দেখাচ্ছিস, সরকার। ভুল হয়ে গেছে স্যার, আগে ভুল হয়ে গেছে, ট্যাক্সটা আপনাকেই দিয়ে দেবো। আরে যা জলদি যা। বস আপনাকে চ্যালেঞ্জ করা হয়েছে বস। আমাকে? আমার এলাকায় কে চ্যালেঞ্জ? বস আজ 15 আগস্ট, প্রতি বছর 15 আগস্ট আপনি এই এলাকায় পতাকা তোলেন, কিন্তু স্কুলের এবছর যে হেডমাস্টার এসছে সে নিজের ইচ্ছায় পতাকা তুলছে বস। কে? কোন হেডমাস্টার? বাচ্চারা সব, বর্তমানে ফ্ল্যাগ তোলবার সময় হয়ে গেছে, এবার পতাকা উত্তোলন করব। হেডমাস্টার, খবরদার, তুই পতাকা শুনতে পারবি না। কেন? লাভলি আবে আমার লোককে তুই কেন বলে প্রশ্ন করবি? তোর তো বহুত সাহস রে। আরে মাইকেল, তুই যার কথা বলেছিস এটা সেই হেডমাস্টার? এই সেই হেডমাস্টার বস। হ্যাঁ, লাভলি আরে লাভলি, তুই হলি এই স্কুলের হেডমাস্টার। হ্যাঁ, আমি হচ্ছি তামাম এলাকার হেডমাস্টার। জেনে রাখ হেডমাস্টার, আমার এলাকায় যত সব পতাকা প্রতি বছর ওঠে
সেটা তুলি আমি, আর আগেও যত উঠবে তাকেও তুলবো আমি। এই তোর তো ভারী সাহস রে, আমার মতো দেশভক্ত এখানে পেশেন্ট থাকতে তুই আমার সামনে পতাকা তুলবি? হ্যাঁ, দেখুন, ভারতবর্ষ একটা সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র। এই দেশের নাগরিক হিসেবে এখানে সবারই অধিকার আছে। আপনার মতো আমারও পতাকা উত্তোলন করবার অধিকার আছে, বুঝছেন? লাভলি লাভলি, ভালোই ভাষণ দিচ্ছিস, আরো আরো। দেখুন, আপনার সঙ্গে তর্কাতর্কি করে আমি অযথা সময় নষ্ট করতে চাই না। পতাকা উত্তোলনের সময় হয়ে গেছে। এই দেশের একজন স্বাধীন নাগরিক হিসেবে আমার পতাকা উত্তোলন করতে দিন। এর সঙ্গে একজন ভারতীয় হিসাবে এই দেশকে, জাতিকে, এই তিরঙ্গা পতাকাকে সম্মান দেওয়াটা কি হয়েছে? তুই আমায় সম্মান দেওয়া শেখাবি? আরে আমার থেকে আমার চেয়ে বেশি দেশের কথা জানিস? আরে দেশ আর রাজ্যকে যারা সব চালাচ্ছে তার মধ্যে আমার অর্ধেক লোক আমার। এইভাবেই তো বাবুজির স্বপ্নের সোনার ভারত আর শহীদ ভগৎ সিংয়ের মতো স্বাধীনতা সংগ্রামের ত্যাগ আর দেশপ্রেম আজ নিরর্থক। তা না হলে আপনি এই অঞ্চলে গুন্ডারাজ চালিয়ে যেতেন। কি হয়েছে? এই, আমি গুন্ডারাজ চালাচ্ছি? আমি গুন্ডারাজ চালাচ্ছি? আমি গুন্ডা, আর তুই হলি একটা দেশপ্রেমী, দেশভক্ত। ঠিক আছে, ঠিক আছে। আরে হিম্মত থাকে তো আমার সামনে পতাকা তুলেই দেখা দেখা, আমি দেখবো তুই কত বড় দেশভক্ত, দেশপ্রেমী। ওটা পতাকা, ওটা। ঠিক আছে, যে পতাকা তুলতে গিয়ে স্বাধীনতা থেকে আরম্ভ করে কার্গিল পর্যন্ত অসংখ্য ভারতীয় বীর শহীদ হয়েছিল, আজ আমি যদি তার মান সম্মান রক্ষা করতে গিয়ে আজকের মতো পবিত্র দিনে যদি আপনার হাতে আমার জীবন দিতে হয়, সেটাই হবে আমার গর্ব। জয় ভারত মাতা কি জয়। Noble! Noble! Oi! ভাই, এরা সব কারা? আপনি জানেন না স্যার, এসব দুর্যোধন চট্টোপাধ্যায়ের লোক পুরোপুরি দাদাগিরি চালাচ্ছে। দাদাগিরি? এই গাড়ি ওরা পিছনে চল তো, চল। এভাবে গাড়ি চালাচ্ছ কেন? মেরে দেবে নাকি? কি বললে? দেখে গাড়ি চালাও না। আর যদি অ্যাক্সিডেন্ট হয়ে লোকটা মারা যেত কি হতো? মরে গেলে কি এমন তো হয়ে যেত। হ্যাঁ, আরে ওর ভাগ্য ভালো বেঁচে গেল। আমরা ভাই সব রাস্তাতে এরকম যাই, আর আমাদের সামনে যে আসে আমরা তাকে খতম করে দিই। আরে তুইও থাকলে তুইও খতম হয়ে যেতিস। এই অঞ্চলে পাল্টা বলে নতুন এসছে, কোথেকে জুড়ে বসেছে।
চল চল এক্ষুনি এদেরকে ভেতরে ভর্তি করো। কি আমার কথা কানে যাচ্ছে না? শিগগিরই এদের সব হাজতে পড়ো। আরে তুই কে? কাকে ভর্তি করার কথা বলছিস? চিনিস কি না কে? আমার চেনবার দরকার নেই, তুমি আগে চেনো। আমি চিনিছি বলেই তো বলছি। আমি কি, আমার বাবাও চাইলে এদের সব ভেতরে ভর্তি করতে পারবে না। হ্যাঁ, এরা হচ্ছে চন্দনগড়ের রাজা দুর্জয় চট্টরাজের কোটি কোটি হাতের মধ্যে এক একটা হাত। আরে আমি এসেছি সেই দুর্যোধনের হাতগুলো কেটে সাফ করে দেওয়ার জন্য। শিগগিরই এদের হাজতে পড়ো। কি তোর অর্ডারে? হ্যাঁ, আমারই অর্ডারে। স্যার চিনতে পারলেন না এনাকে স্যার? কাল রাত্রে যে মেয়েগুলোকে আপনি ধরে নিয়েছিলেন, তারপরে আপনি দয়া করে ছেড়ে দিয়েছিলেন। এই দয়া করে নয়, আমার থেকে মদ খাবেন বলে পয়সা নিয়ে ছেড়ে দিয়েছিলেন। কি বললি? তুই পুলিশকে ঘুষখোর বলছিস? পুলিশকে মাতাল বলছিস? পুলিশকে বলিনি, পুলিশের খাকি পোশাক পরে দুর্যোধন চট্টরাজের মতো একজন ডাকাতের গোলামি করে যাওয়া তোমার মতো একটা লোককে বলছি। কি হলো? তুই পুলিশ স্টেশনে দাঁড়িয়ে পুলিশকে গালি দিচ্ছিস? তুই কে বে? তুই কে বে? হ্যাঁ, আমি কে? আমি এসপি বিজয় মুখার্জি। বস, আমি পাতা লাগিয়ে এসেছি বস। সেই এসপি স্ত্রী আছে, একটা মেয়ে আছে, আর একটা ছোট বোন আছে। লাভলি লাভলি। ওদের আনাগোনার উপরে কড়া নজর রাখ। আমার ভাই ডেটল দরকার। স্যার ডেটল নয়, ডিটেল। ওই একই কথা। দুবাই মাল পুরো রেডি। কাল ঠিক 2টার সময় জাহাজ আসবে, জিনিস লোড করে দুবাই যাবে। লাভলি লাভলি। আচ্ছা, নোটেতে কত মাল আছে? স্যার নট নয়, লট। একই কথা বস। ফুল করে বেশ মাল লোড হবে। দাদা ভাই, দাদা ভাই। আকাশ, আরে চিঠি নেই, ফোন নেই, হঠাৎ কোত্থেকে পৌঁছে গেলি? দাদা ভাই পরীক্ষা হয়ে গেল, রেজাল্টও বেরিয়ে গেল। পরীক্ষা হয়ে গেল, রেজাল্ট বেরিয়ে গেল, এইটা শোন। সেটা কি? দাদা ভাই আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। ওতে আমার কি বা হবে? তুই পাস করেছিস কিনা বল। হ্যাঁ স্যার, ফার্স্ট ক্লাস ফার্স্ট মানে উনি প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন। হঠাৎ প্রথম শ্রেণীতে পাস করুক কি দ্বিতীয় শ্রেণীতে পাস করুক, সে সবের আমার দরকার নেই। তুই পাস করেছিস তো? হ্যাঁ। লাভলি। হ্যালো, এসপি বিজয় মুখার্জি স্পিকিং। স্যার, আজ ঠিক দুপুর 2টায় চন্দনগড় বন্দর থেকে জাহাজ করে কিছু যুবতীদের গোপনে দুবাই চালান করা হচ্ছে। হোয়াট? কে? তুমি কে বলছো? হ্যালো হ্যালো, কে কে তুমি? হ্যাঁ,
টিউশন করি দুবাই তাকে দেবে বলেছিল, কিন্তু এখানে এসে শুনি ওরা সব আমাদের বিক্রি করে দিচ্ছিল। ওরা কারা? এরা দুর্যোধন চট্টরাজের লোক। স্যার দুর্যোধনকে অ্যারেস্ট করবো স্যার? স্যার এই কেসে যে দুর্যোধন যুক্ত তার কোনো প্রমাণ নেই। এই কেসে হয়তো কোনো প্রমাণ নেই, কিন্তু সে কতদিন লুকোবে? কোনো না কোনো দিন আমি প্রমাণ দাখিল করবই, আর প্রমাণ সহ তাকে অ্যারেস্ট করব, আর সেদিনটা বেশি দূরে নয়। নমস্কার এসপি সাহেব। কি হলো? আমার বাবু দুর্যোধন বাবু তার জন্মদিনের নিমন্ত্রণ কার্ড পাঠিয়েছেন। আমার বাবু ফ্রি বছর জন্মদিন পালন করেন। বহু বড় বড় পার্টি, জনতা, ব্যবসায়ী, মন্ত্রী এনারা সবাই আসেন। আপনি গেলে বাবু খুশ হবেন। শোনো। হ্যাঁ স্যার। তোমার দুর্যোধন চট্টোপাধ্যায়কে জানিয়ে দেবে আমি তার পার্টিতে নিশ্চয়ই আসব। আসছি স্যার। নমস্কার স্যার। দুর্যোধন চট্টোপাধ্যায় লোকটা কেমন আমার একটু জানার দরকার। হ্যাপি বার্থডে টু ইউ। আরে আপনাদের ব্যবসা সব কেমন চলছে? আগে আপনার দয়া সব ঠিকই চলছে, আর আপনার দয়া আমি এবছর যে নতুন কলেজ বিল্ডিং বানানোর যে টেন্ডার নিয়েছিলাম তার কমিশন স্বরূপ এই তোফা নিয়ে এসেছি। লাভলি লাভলি লাভলি। अब बच्चा अगली बार लड़की को दुबई में भेजने के लिए एडवांस तोहफा ले लो। লাভলি লাভলি। আরে এসপি সাহেব এসেছেন। আরে এসপি সাহেব গুড মর্নিং। এসো এসো। স্যার গুড মর্নিং নয়, গুড ইভিনিং। ও একই কথা। যাই হোক, তুমি আমার নিমন্ত্রণ পেয়ে এসেছো, আমি বহুত খুশ। আপনার লোকটাকে কথা দিয়েছিলাম নিশ্চয়ই আসবে। হ্যাঁ, কিন্তু অন্যান্যদের মতো কোনো জিনিস কিংবা উপহার নিয়ে আসেনি। উপহারটা কি এমন বড় কথা? তুমি এসেছো সেটাই আমার পক্ষে বড় কথা। সত্যি যদি আমার আশাটা বড় কথা বলে ভেবে থাকেন, তাহলে আপনাকে আমি আপনার শুভ জন্মদিনে কিছু কথা উপহার দিতে চাই। আর আমার সেই উপহারটাকে আপনি আদেশ, উপদেশ বা সাবধানবাণী বলতে পারেন। আচ্ছা, কি উপহার এনেছো জানিয়ে দাও তো দেখবো। কি উপহার এনেছো আমি একটু শুনবো। দুর্যোধন চট্টরাজ, আজ থেকে তুমি তোমার সমস্ত দুর্নীতি, অন্যায়, অত্যাচার, হত্যা, লুণ্ঠন, ব্যভিচার আর কালো ধান্দা সব বন্ধ করে দাও, যেটা তোমার পক্ষে আর দেশের পক্ষে মঙ্গল হবে। লাভলি লাভলি, এটাই তাহলে তোমার উপহার? হ্যাঁ। আচ্ছা এসপি সাহেব, তোমার ভাষণ আমি শুনেছি। আমি দুর্নীতি, অন্যায়, অত্যাচার, হত্যা, লুণ্ঠন, ব্যভিচার, কালো ধান্দা করেছি বলে তোমার কাছে কি প্রমাণ আছে? বলো 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 বলো। না, আমার কাছে কোনো প্রমাণ নেই। আমার কাছে প্রমাণ নেই যে তুমি এই রাজ্যের নিরীহ কুমারী যুবতীদের চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে পাচার করছো। আমার কাছে এটাও প্রমাণ নেই যে তুমি এদেশের কোটি কোটি লোকের রক্তে মারাত্মক রকমের ড্রাগস আর বিষ মিশিয়ে তাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছ। আমার কাছে এ প্রমাণও নেই যে তুমি চন্দনগড় বন্দরের পথ দিয়ে বিদেশে স্মাগলিং মাল এনে এদেশে স্মাগলিং করছো। আমার কাছে এ প্রমাণও নেই যে তুমি এই রাজ্যের সরকারি কর্মচারী থেকে আরম্ভ করে পুলিশদের পর্যন্ত সবাইকে নিজের হাতের মুঠোয় রেখে মার্ডারের পর মার্ডার করে চলেছো। কন্ট্রাক্টর ও ঠিকাদারদের থেকে মোটা অঙ্কের কমিশন নিয়ে তাদের সব নিম্নমানের কাজ করার জন্য মদত দিচ্ছ। প্রমাণ নেই। আমার কাছে এ প্রমাণও নেই যে তুমি প্রশাসনকে নিজের হাতের মুঠোয় রাখবার জন্য অ্যান্টি সোশ্যালদের ইলেকশনে দাঁড় করিয়ে এমএলএ করাচ্ছ, আর তাদেরই সহায়তায় নিজের পক্ষের লোককে চিফ মিনিস্টার করাচ্ছ, আর নিজের স্বার্থ পূরণে তাদের সবাইকে হাতের পুতুল করে নাচাচ্ছ। লাভলি লাভলি।